নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, রাত এখন 8টা বাজে। বাচ্চাগুলোকে নিয়ে একটুখানি মেলাতে যাচ্ছি। এখানে সাকচিতে ডিসনিল্যান্ড মেলা হয় প্রতি বছরেই। এবছরে অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। গরমের জন্য কোথাও বার হয়নি বাচ্চাদের নিয়ে। গরমের ছুটিটা পুরোপুরি ঘরের মধ্যেই বাচ্চাদের কাটলো। প্রচণ্ড বাইরে গরম, আর রাত্রিবেলা বাড়াবো কি, এখানে সব পার্কগুলো তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় 8টার মধ্যে। বার হয়ে কোনো লাভ হয় না। আর গরমে বাচ্চাগুলোও বলছিল যে বাইরে বার হবো না, ভালো লাগছে না। হ্যাঁ, আমরা ঘুরতে যাব। আমরা ঘুরতে যাব। চিঙ্কি যাবে না? না, তুমি যাবে না? আমি যাব। তাহলে শু পরো, চপ্পল পরো। কি হলো কি? ওই ব্যাগটা না, আমি ওই ব্যাগটা নেব। লাইট পাখা অফ করতে হবে। আসো, তুমি বাইরে আসো না, আমি আসছি। থ্যাংক ইউ। আর 5টা এনে দিলে। ওই লাইট পাখা ওই রুমেরটা লাইটটা অফ হয়নি। হ্যাঁ, রুমের লাইটটা অফ করে দাও। ভেরি গুড। চলো, আজকে যেই বলেছি মেলাতে যাব, বেটুর খুব খুশি। জামা প্যান্ট পরে অনেকক্ষণ দিয়ে রেডি হয়ে রয়েছে। হাতে একটা হেডফোন পেয়েছে, হেডফোনটাও নিয়েছে, বলে সাথে নিয়ে যাবে। ওটাতে আবার চার্জ দেওয়া থাকলে কত পার্সেন্ট চার্জ আছে সেটা বোঝা যায়। তো সবসময় ওইটাই বলতে চাইছে 95%, 90% এরকম চার্জ রয়েছে। চলুন বেরিয়ে পড়ি, অনেকটাই লেট হয়ে গেছে। আবার মেলাতে গিয়ে কিছুক্ষণ তো ঘুরবো, তো ঘুরে খাওয়া দাওয়া করেই বাইরে থেকেই বাড়ি ফিরবো। অনেকটাই লেট হয়ে গেছে। ও দোকান থেকে আসলো, তারপরে আমরা সব রেডি হয়ে বার হয়েছি। চলুন তাহলে বার হনো যা। এতদিন ধরে আমরা বাড়ি থেকে কোথাও বার হইনি গরমের জন্য। না কোথাও ঘুরতে গেছি, না আশেপাশে কোথাও গেছি। বাচ্চারাও গরমে কোনো বায়নাও করেনি যে চলো ঘুরতে নিয়ে চলো। না তো একটুখানি সন্ধ্যা টন্ধা হলে বলতো আগে যে চলো ঘুরতে, অনেক দিন হয়েছে বা ছুটি রয়েছে, তাও বলেনি। আর বাবাইয়ের তো স্কুল থেকে অনেক প্রজেক্টও পড়েছিল, সেগুলো বসে বসে করছিল ঘরের মধ্যে। আর এত যে গরম পড়েছিল, এবারে তো গরমের ছুটির আগেই ছুটি পড়ে গেছিলো। বাচ্চারা সব অনলাইনেই ক্লাস করছিল, তারপরে সব ছুটি পড়ে গেছে। তারপরে কত প্রজেক্ট থাকে, স্কুলের হোমওয়ার্ক থাকে, সেইগুলো সব কমপ্লিট হয়ে গেছে বাচ্চাদের। এখন এই বার হয়েছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একদিন বার হব, বাচ্চাগুলোকে নিয়ে রাত্রে করেই ঘুরে আসব। আর গরমে মনে হচ্ছিল না যে ঘর থেকে বার হই। যখনই এসির মধ্যে বসি বা পাখার তলায়, ইচ্ছে করে না যে বাইরেটাই যায়। তা প্রতি বছর এই মেলাটাই যাই আমরা বাচ্চাগুলোকে নিয়ে। এবছর বেশ ভালো হয়েছে, একটা পার্স পেয়েছি আমরা। পার্সে যাচ্ছি, তো 4জনার এন্ট্রি আছে ওই পার্সে। আর হচ্ছে কি, যে রাইডগুলো আছে তার মধ্যে যে কোনো 4টে তুমি রাইড চড়তে পারো। তো সবাই ভালোই হয়েছে। একদিকে ওটাতে ঢুকতে গেলে না 10 টাকা করে টিকিট। এবছরে জানি না কত করে টিকিট রেখেছে পার হেড। তো আমরা প্রতি বছর 10 টাকা করে টিকিট কেটেই ঢুকি। তো এবছর বলতে পারছি না। আমাদের তো সবচেয়ে ভালো হয়েছে, এক দিদি আমাকে দিয়েছে একটা পাস। বলছে যা, এই পাসটাতে অনেক দিন ধরেই ভাবছিলাম আমরা যাব। তারপরে বলি না, এত গরমে ওরাও গেল না, তো আমাদেরকে দিয়েছে। তা আমরা ভাবছিলাম এই বাচ্চাগুলোকে নিয়ে আসবো। তো ভালোই হয়েছে, একটা টিকিট পেয়ে গেছি। এই যে সাকচি চলে এসেছি। সাকচি আমবাগানে এই মেলাটি হয়। আর দেখছেন কেমন ভিড়। আর এই পার্সের একটা সুবিধা করে দিয়েছে, মঙ্গলবার, শনিবার, রবিবার এই 3টে দিন আপনি এই পার্সের কোনো সুবিধা পাবেন না। বাকি সব দিনে এই পার্সের সুবিধা আপনি পাবেন। এবং টিকিটের গায়েও লেখা আছে। কেন কি বাকি দিনগুলো না ছুটির দিন থাকে, মঙ্গলবার এখানে ছুটি থাকে, আর শনি রবি তো ছুটিই থাকে। ওই জন্য ভিড় প্রচণ্ড হয় মেলাগুলোতে। তো এই পার্সের সুবিধাটা আপনি পাবেন না ওই দিনটা। ওই জন্যই বলা আছে বাকি যে কদিন আছে সেই কদিনে এই পার্সের সুবিধাটা আপনি খুব ভালো মতন পাবেন। কথা বলতে বলতে মেলার সামনে চলে এসেছি। মোটামুটি ভিড় আছে, অতটা তো ভিড় নেই দেখছি। আর মেলার বাইরে কত স্টল বসেছে দেখুন। খাবারের যেমন স্টল বসেছে, তেমন খেলনা সব কিছু। আর বেটুর তো দেখতেই মাত্র বায়না, ওর পাপা সামলে নিয়ে আসছে। আমি আর বাবাই চলে এসেছি। এই দেখুন, এই যে পাসটা পেয়েছি। এবার যাব, এন্ট্রি নেব। এই আমরা চলে এসেছি মেলার মধ্যে। মেলার সামনে এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। ও গাড়িটা রেখে বেটুকে নিয়ে এসছে। আর বেটুকে জানেনি তো, শান্ত করা খুব মুশকিল এইসব জায়গায় নিয়ে আসলে। কোনটা ছেড়ে কোনটা নেবে ও বুঝে পারে না। বাহ, এইদিকে কোন কি সুন্দর নাইট বাল্বের মতন সিস্টেমের এগুলো নতুন উঠেছে, বেশ দেখতেও সুন্দর লাগছে। সামনেই জিলাপির দোকান।
আর তারপরে একটা দেখছি কাঠের দোকান, খুব সুন্দর সব কাঠের জিনিসগুলো দেখে তো আমার মনটা ভরে গেল। ওই জন্য টুক করে দাঁড়িয়ে পড়েছি। আর বেটুকে নিয়ে হাজব্যান্ড চলে গেছে ওর বায়না মেটাতে। হাতে একটা কিছু ধরিয়ে দিলে একটু শান্ত হয়ে যাবে, না তো সারা মেলাটাই চপাট করে দেবে, কান্না করতে করতে ঘুরতেই দেবে না। আর ওর পাপা ভীষণ রেগে যায়। আর সব কিছু বায়না তোর পাপার কাছেই হয়, আমাকে ছেড়ে দেয়, আমাকে ধরে না, জানি এর কাছে কিছু নেই, এর কাছে গেলে আমি বেকার, আমি কিছু পাবো না। ওই জন্য আমার কাছে আসেও না, আর আমার কাছে বায়নাও করে না, আমি একটুখানি ফ্রিও থাকি। এইসব মেলাতে আমি ঘুরতে আসি, আর এগুলো দেখতেও বেশ ভালো লাগছে। দেখুন কাঠের কি সুন্দর সুন্দর জিনিস, আর কাঠগুলো না একদম পিওর কাঠ, এত সুন্দর। আমি ভেবেছিলাম যে কাঠের ওই প্লাইয়ের মধ্যে হবে বা কিছু, অনেক সময় হয় না প্লাইয়ের মধ্যে সব জিনিসগুলো, তো বুঝতে পারি না। তো দেখলাম চপিং বোর্ডটা ধরে দেখলাম পুরো মোটা শক্ত মজবুতও আছে, বেশ ভারীও। দাম জিজ্ঞাসা করলাম, বললো 400 টাকা। তো একটু 400 টাকা শুনে একটুখানি শকড হয়ে গেলাম। তারপর বলে একটু দাম কমালে আমি তাহলে চপিং বোর্ডটা নেবো। আমার খুব ইচ্ছা একটা কাঠের চপিং বোর্ড নেওয়ার। তো উনি দামাদামি করছিল যে না আপনি বলুন কত। তা আমি তখন বললাম যে 300 টাকা দেবো। তো এখনও কিছু বলেনি, ওনার সাথে দামাদামি হচ্ছে, যদি রাজি হয়ে যায় তা চপিং বোর্ডটা আমি নেব, চপিং বোর্ডটা। আর এখানে দেখুন হটপটটা কি সুন্দর না কাঠের মধ্যে, প্রত্যেকটা জিনিস অপূর্ব সুন্দর। কাঠের মধ্যে দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সবকটাই নিয়ে যায় ঘরে, কিন্তু কিছু উপায় নেই। এত সুন্দর সুন্দর জিনিসগুলো ঘরে নিয়ে আমাকে সব প্যাক করে রেখে দিতে হবে, ইউজ করাও যাবে না। আর আমি বেটুর জন্য কোনো জিনিস বার করি না। আগে আমি অনেক ঘর সাজিয়ে রাখতাম, যখন বাবাইয়ের সময় ছিল, বাবাই আমার কোনো ঘরের জিনিস একটাও ধরতো না। তো তার জন্য আমার ঘরের জিনিস এই দেখুন, দেখছেন, বললাম না কোনো বায়না, এই যে ঘড়ি ঘড়ি করছিল, তো ঘড়ি কিনে নিয়ে আর এসছে। এবার খুশি, মেলা ঘুরতে দেবে, শান্ত হয়েছে। আর আমি ওদিক দিয়ে ওই চপিং বোর্ডটা নিয়ে আসলাম, 300 টাকায় উনি দিয়ে দিয়েছে। হাজব্যান্ড বলছে তুমি ঠকে গেছো। দেখবেন আপনি কোনো কিছু পছন্দ করে নেবেন, হাজব্যান্ডের মর্জি নেবেন না, তখন উনি বলবে যে তুমি ঠকে গেছো। ভালোই হয়েছে, আমি বললাম ঠকেছি কিন্তু আমি জিনিসটা ভালো পেয়েছি। এদিকে কাঠের দোকান থেকে তো বার হয়ে আমি এই সাইডের দোকানে চলে এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো দেখুন। কিন্তু না, এটা না আমার জায়ের একটা দোকান আছে, ওর কাছ দিয়ে নিয়ে এসেছিলাম, অনেক সস্তায় পড়েছিল। এখানে অনেক দাম বলছে, আর মেলাতে তো অনেক দাম বলে জিনিসপত্র, দেখতে সুন্দর হয়, ইউনিক জিনিস থাকে, কিন্তু দামও অনেক বেশি থাকে। এরা আবার বলে যে দাম দিদি বেশি পাবেন, এখানে তো আমাদের প্রতিদিনের দোকান ভাড়া দিতে হয়, তাই জন্য আমাদের প্রোডাক্টের সব কিছু জিনিসের দাম একটু করে বেশি, ওরা নিজেরাই বলছে। তো বলছে আপনি বাইরে থেকে নেবেন তো এই জিনিসটার দাম একটু কম পাবেন। তা আমি সেই ভেবে আবার দেখে শুনেই আবার রেখে দিলাম। যে কাঁচের গ্লাসও আমার খুব ভালো লাগছিল, এত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু এইগুলো বেটুর জন্য না আমি বার করে রাখতে পারবো না। আমার ঘরে প্রচুর জিনিসও ভেঙেছে, ওই জন্য এখন আর কিছু সাজিয়ে রাখি না। বাবাইয়ের সময় বাবাই সাজিয়ে রাখতাম, যেমন রাখতাম তেমন থাকতো, বাবাই কোনো জিনিস হাত দিত না। বেটু 6 মাস বেলায় যে হাঁটতে শিখলো, তারপর থেকে আমার ঘরের গোছানো জিনিস কিছুই নেই, সব ভেঙে ফেলেছে। আর এই ট্যাটুটার দোকানে এসে আমি না দাঁড়িয়ে গেছিলাম যে আমার খুব ইচ্ছা বহুদিনের যে আমার ট্যাটু করা। তো হাজব্যান্ড দেখে বললো দেখো এইসব জায়গা দিয়ে ট্যাটু করো না, ভালো দোকান থেকেই করবে যেখানে ইনফেকশন হবে না। সেই শুনে আমি আবার অন্য দোকানে চলে গেছি। এখানে ইয়াররিংসগুলো খুব ভালো লাগছিল, কিন্তু অনেক দাম বলছিল ইয়াররিংসগুলো। ওই বললাম মেলা বলেই দাম বেশি একটু। আর যা সবচেয়ে ফেভারিট হচ্ছে কি বাচ্চাদের আমার এই যে টিকটিকির গু, এগুলো আমরা না টিকটিকির গু বলতাম ছোটোবেলায়, কিন্তু বুঝতাম না যে এর মধ্যে মৌরি দেওয়া আছে বা অন্য কিছু আছে, কিন্তু খেতে বেশ ভালো। এখন তো অনেক রকমের ভ্যারাইটিস বানিয়েছে, বাচ্চাদের জন্য মিকি মাউস স্টাইলের বানিয়েছে অনেক রকমের। এই যে এই প্যাকেটটা বেটু বললো নেবো বলে, যেই ওর হাতে দিয়েছি কেটে, পুরো প্যাকেটটা ছিঁড়ে ফেললো আর সবটা পড়ে গেছে, ও একটাও মুখে দিতে পারেনি। এই প্যাকেটটা 60 টাকা দাম নিয়েছে, আর ওর পাপা প্রচণ্ড রেগে গেছে। এখান থেকে আমি একটা হাজমোলার প্যাকেট নিয়েছি। মেলায় ঢুকতেই প্রচুর তো দোকান সামনে, আর এই পিছনের দিকে এই রাইডসগুলো, এই যে মেলাটা ঘুরে পিছন দিকে এসছি। আর বেটুর বায়না হচ্ছে এইগুলো চড়বে। প্রথমে তো ভেবেছিলাম বেটু ভয় পাবে, দেখছি তো পাপার সাথে বেশ বসেই মজা নিচ্ছে, আর আমরা এদিকে চিৎকার করছি। ও ওদিকে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে যে এটা কি, ঘুরেই যাচ্ছে। চলুন এখান থেকে এবার নেমে নাগরদোলনাতে যাব। বাবাই হাই বলে দে।
এই যে বেটু আর না একটা ফটো নি। টিকিটটার মধ্যে 4টে রাইডস আমাদের ফ্রি আছে, তো ওই 4টে রাইডস আমরা চড়বো। তো বেশ ভালো ভালো রাইডস চুজ করেছে বেটু। ওইটা চড়ে এসে আর এখানে বলছে এখন নাগরদোলনা চড়বো। তাই আমি বললাম ইলেকট্রিকটা চড়িস না, কাঠেরটা চল। বলে না এটাই চড়বো। আর ও ভয় পাচ্ছে না, ও না খুব খুশি এগুলোতে উঠে, ওর খুব মজা আসছে। ওই দেখুন আবার বলে হেলমেটটা পরে নি, আমি সেফটি থাকবো হেলমেট পরলে। বেশি পাকা জানেন তো, স্মার্টও আছে, ভয় পায় না। দাঁড়ান, নাগরদোলনায় উঠলে বাইরে উপর থেকে অনেকটা বেশ ভালো দূরে দেখা যাবে। এই দেখছেন মাঠের চারিপাশটা খুব সুন্দর লাগছে, অন্ধকার, আবার ঘর বাড়ি রয়েছে আর পুরো মাঠটা জুড়ে মেলা বসেছে। নাগরদোলনার উপর থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন কত রকমের রাইডস, আর ওদিকে জাম্পিং রয়েছে মিকি মাউস। বেটু ওটা আবার চড়তে ভালোবাসে না, বাবাই প্রচণ্ড চড়তো ছোটোবেলায়। বেটু বলে ওগুলো আমার ভালো লাগে না, ও আবার বড়দের রাইডসগুলো চড়তে ভালোবাসে। নাগরদোলনাটা যখন নিচে নামছে বাবাই বড্ড চিৎকার করছিল যে মামা ভয় লাগছে, নামিয়ে দিতে বলো। আর বেটু এদিকে খুব খুশি নাগরদোলনাতে উঠে। চলুন নাগরদোলনার মজা নেই, তারপরে আরও দুটো রাইডস রয়েছে। একটার পর একটা রাইডস তো আমরা নিচ্ছি। এখানে এসছি, এটা গোল একটা চাকার মতন, মানে চাকা বলবো না, ওই চরকি টাইপের হয় না সেরকম টাইপের। আমার আর বাবাইয়ের হলো না, হাজব্যান্ড আর বেটু বসেছে দুজনে, আমরা পাশে দাঁড়িয়ে রয়েছি। এটা কোনো দিন উঠিনি, এই ফার্স্ট টাইম উঠবো। বেটু বাবাই আমরা সবাই ফার্স্ট টাইম এটা চড়বো। আর এগুলোর টিকিট জানেন, বাপরে বাপ, পার হেড 100 রুপিস করে। আমরা তো বললাম বাপরে, এই টিকিটটা ছিল বলে, না তো এখানে যে কটা রাইডস আমরা চড়েছি মোটামুটি 4 জনের 1600 টাকা মতন 4টে যদি রাইডস আমরা চড়ি। তো এখানে আমাদের বেশ একদিকে ভালো হয়েছে এই টিকিটটা পেয়ে, যাতে আমরা ফ্রি পেয়েছি এগুলো, না তো পার হেড 100 রুপিস করে। আর মানুষ চড়ছেও, অনেকে ধরো পার্স পেয়েছে, তাও অনেকে অনেক টিকিট কেটেই উঠেছে। তা বলুন 100 রুপিস করে, আর 3 থেকে 4 পাক মতন ঘোরাচ্ছে, এগুলো ঘুরিয়েই বাস ছেড়ে দিচ্ছে। আর যেদিন ভিড় হয় সেদিনকে তো আরোই কম ঘোরায়, সেদিনকে বেশিক্ষণ ঘোরায়ও না। এই হয়ে গেছে অটোমেটিক রিয়াকশন বার হয়ে যাবে, অটোমেটিক রিয়াকশন হয়, ঠিক আছে দেখা যাক রিয়াকশন দেবে কিনা। এই নীলানাবাদ আচ্ছা দেখলাম। লাট্টুর মতন ওইটা তো ঘুরে এরা চলে এসছে, আর আমি আর বাবাই তো দুজনে চড়ছিলাম, তার মধ্যে এসে আবার এই নাগরদোলনাটাতে উঠেছে বেটু। এত রাইডস চড়তে ভালোবাসে, বাবাই মনে হয় এত চড়েনি ছোটোবেলায়, এ যতটা না চড়ছে। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটাই রাত হয়েছে। মেলা থেকে ফেরার পথে একটা আইসক্রিমের দোকান দেখলাম, ওখানে সবাই মিলে আইসক্রিম খেতে গেছি। তো আইসক্রিম খাওয়ার পরেই বুঝলাম আইসক্রিমগুলোর দাম বেশি। যা প্রাইস ট্যাগে দেওয়া ছিল, যেমন 30 টাকা দাম ছিল, উনি নিচ্ছিলেন 40 টাকা। তো যাই হোক, আমরা যেহেতু ছিঁড়ে ফেলেছিলাম তো আইসক্রিমটা খেতে হলো। প্রতিটা আইসক্রিমের পিছনে 10 টাকা করে, মানে 40 টাকা এক্সট্রা আমরা দিয়ে আইসক্রিম খেয়েছি। আর এই যে মেলার বারোনোর গেটের সামনে ঠিক এই জিলাপির দোকানটা প্রতি বছর বসে। একটাই দোকান বসে খাবারের, সেটা হচ্ছে এই জিলাপির দোকান, আর এই একটাই আইসক্রিমের দোকান, বাকি আর কোনো খাবারের দোকান নেই। হ্যাঁ, একটা দুটো মনে হয় ফুচকার দোকান বসেছিল, আর সব ওই সব খেলনা। আর মেলা মানে জিলাপি থাকবে না তাই কখনো হয়? জিলাপি আর মালপোয়া দারুণ বানায় এরা, প্রতি বছর বসে এই জায়গাতে। আর এখানে অনেক রকমের দেখুন, গুড় কটকটি বানিয়েছে, 2 রকম গজা, চানাচুর, নিমকি, অনেক কিছু বানিয়েছে। বাস জিলাপি আর মালপোয়া নিয়ে নেওয়া হয়েছে। এবারে চলুন মেলা থেকে বার হওয়া যাক, বাইরে থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। চলুন, অনেকটাই রাত হয়েছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।